ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা একদম ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়াটার পোচ বানিয়ে দেখাবো, একদম তেল ছাড়া, একদম হেলদি। তো চলো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এইরকম একটা ছোট একটা বাটি লাগবে আমাদের। তো প্রথমে আমি বাটিটার মধ্যে দিয়ে দেবো, সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে গরম জল, একদম সামান্য দিয়েছি। আজকের ডিম পোস্টটা কিন্তু আগে বলেছি তোমাদের মানে তেল ছাড়া বানাবো। তো এবার আমি একটা ডিম নিয়ে নেই, কোনটা নেব একটু বড় দেখেই নিই। আচ্ছা, এইটা নিলাম। তো চলো, এবার ডিমটাকে সাবধানে আমাদের ভাঙতে হবে। তো আমার মনে হয়, দেখো আমি আরেকটা ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ভাঙবো। যদি ভুল বশত কুসুমটা চলে যায় তাহলে ডিম নষ্ট হবে, জলটাও নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে দেখো, কুসুমটা কিন্তু ভাঙেনি, বাট আমার ডিমের সাইজটা না একদম ছোট। তোমাদের যদি বড় হয় তাহলে একটু মানে ভালো লাগবে দেখতে। এটা আমরা বাটির মধ্যে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ না, এটা আমি বসিয়ে দেবো চুলায়। চলো, আর এদিকে দেখো গরম জল বসিয়ে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসাবো আমি। বাবা, খুব গরম। স্ট্যান্ডের মধ্যে এরকম একটা কিছু দিয়ে দেবো, প্লেট। এবার প্লেটের মধ্যে আমি ডিমটাকে খুব সাবধানে বসিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ভারী কিছু দিয়ে। আচ্ছা, এইভাবে বাবা, এইভাবে হবে না, এইভাবে সাবধানে দেবে, কারণ কড়াইটা কিন্তু ভীষণ গরম। এবার এটাকে আমি 4 মিনিটের মতো বয়েল করব। ফিরে আসছি। তো দেখো, ঠিক 6 মিনিট পর আমি ইন্ডাকশন থেকে এটাকে চুলায় নিয়ে এসেছিলাম। তো নিতে নিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার হাতটা। এই দেখো, তো দেখো আমার হাতটা দেখিয়ে দিচ্ছি, আমার হাতটা পুড়ে গেছে। সো স্যাড। তো এখন আমি গ্যাসটা করে দিচ্ছি, ঠান্ডা হোক, তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। আর একদম হয়ে গেছে, বাট আমার হাতের জন্য আমি এটা তোমাদের দেখাতে পারছি না। দেখতে পাচ্ছ হয়তো, আমি পেস্ট লাগিয়ে নিয়েছি, প্রচন্ড জ্বালা করছে হাতটা। তো আমি একদম ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখিয়ে দেব। দেখো, তোমাদের দেখাতে পারিনি বার করাটা। তো আমি পাটি থেকে নামিয়ে নিয়েছি। আর এটা হতে আমার 6-7 মিনিট লেগেছিল, কারণ 6 মিনিট আমার লেগেছিল। আর আরও 5 মিনিটের মতো গরমে রেখেছিলাম। তো খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বেল আইকনটা একটু বাজিয়ে দেবে, যাতে এই ধরনের নতুন রেসিপি, ইজি রেসিপি তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর অবশ্যই করে একটু শেয়ার করে দেবে ভিডিওটা ফ্রেন্ড, ফ্যামিলি সবার মধ্যে। সবাই ভালো থাকবে। টাটা।